রথযাত্রা হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম একটি। এই উৎসব ভারত তথা সমগ্র বিশ্বে পালিত হয় ইস্কনের সৌজন্যে, কিন্তু সর্বাধিক প্রসিদ্ধ পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। আসুন এই রথযাত্রার কিছু তথ্য জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। ভগবান কৃষ্ণ বলরামের সাথে তাদের বোন সুভদ্রাকে দ্বারিকা শহরে জাঁকজমক দেখানোর জন্য রথে চড়িয়ে নিয়ে গিয়েছিলেন। ভক্তরা সেদিন থেকেই রথযাত্রা উদযাপন করে থাকেন। আবার অন্য মত অনুসারে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাকারী রাজা ইন্দ্রদ্যুম্ন তার স্ত্রী রানী গুন্ডিচাকে প্রতিশ্রুতি অনুসারে ভগবান জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে নিয়ে বছরে একবার গুন্ডিচা মন্দিরে যান। ঘটনা যাই হোক না কেন, আসল ঘটনাটি হলো এই সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে তার সকল ভক্তদের নিকটে আসেন। মূল মন্দিরের থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই 3 কিলোমিটার পথ ভগবান রথে চড়ে যাত্রা করেন, যা পুরীর রথযাত্রা হিসেবে পরিচিত। প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাত্রার জন্য নতুন রথ তৈরি করা হয়। এই রথ তৈরির সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথ তৈরির জন্য প্রেগ বা কোনো কাঠ ব্যবহার করা হয় না। রথ তৈরির জন্য ব্যবহৃত হয় নিম ও হাসি গাছের কাঠ। সেই কাঠ সোজা এবং খাঁটি হতে হবে। মন্দিরের পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই কাঠ নির্বাচিত করেন এবং সেই নির্দিষ্ট গাছের গুড়ি সোনার কুঠার দিয়ে কাটা হয়। মূল কারিগর 10 জন এবং বাকি থেকে 70 জন 2 মাস ধরে এই রথটি তৈরি করেন। এই সময় তাদের অনেক নিয়ম পালন করতে হয়, বিশেষ করে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। এই কারিগররা রথ তৈরির সময় কোনো স্কেল বা ফিতে ব্যবহার না করে নিখুঁত মাপের রথ তৈরি করে ফেলেন। ভগবান জগন্নাথের জন্য যে রথটি তৈরি করা হয় তার নাম হচ্ছে নন্দীঘোষ। রথটি প্রায় 6 ফুট লম্বা এবং 16টি চাকার উপরে স্থাপিত, যার প্রতিটির ব্যাস 6.5 ফুট এবং এটি হলুদ ও লাল রঙের কাপড় দিয়ে ছাউনি দেওয়া হয় এবং অন্যান্য অসংখ্য অলংকার দিয়ে সজ্জিত। এই রথের সারথি হলেন দ্বারকা এবং ঐশ্বরিক অভিভাবক হলেন গরুড়। রথ তৈরির মোট ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা 832টি। ভগবান বলরামের রথের নাম হলো তালধ্বজ, প্রায় 45 ফুট উঁচু এবং 14টি চাকার উপরে স্থাপিত, যার প্রতিটির ব্যাস 7 ফুট। এই রথটি সবুজ এবং লাল রঙের একটি ছাউনি দিয়ে সজ্জিত। সারথি হলেন মাতালি এবং ঐশ্বরিক অভিভাবক হলেন বাসুদেব। এই রথটির ব্যবহৃত মোট কাঠের টুকরোর সংখ্যা 763টি। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, প্রায় 44.6 ফুট লম্বা এবং 12টি চাকা রয়েছে। প্রতিটির ব্যাস 6.8 ফুট। এটি কালো এবং লাল রঙের একটি ছাউনি দিয়ে সজ্জিত। সারথি হলেন অর্জুন এবং ঐশ্বরিক অভিভাবক হলেন জয়দুর্গা। এই রথটির কাঠের টুকরোর সংখ্যা হলো 593। এবার আসুন এই রথযাত্রার অনুষ্ঠানটি কবে এবং কি কি ধাপে হয় জেনে নিই। অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল, রথযাত্রার প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা। স্নান পূর্ণিমা 12 জুন, দেবতাদের পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। অনাবস্যর 12 থেকে 23 জুন, দেবতাদের স্নানের পর ঠান্ডা লাগার জন্য বিশ্রাম দেওয়া হয়। গুন্ডিচা মার্জন 26 জুন, গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হয় দেবতাদের থাকার জন্য। রথযাত্রা 27 জুন, দেবতাদের রথে বসিয়ে সেই রথ গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এটাই প্রধান অনুষ্ঠান। ছেঁড়া পানহারা, ওই দিন পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন। হেরা পঞ্চমী 1 জুলাই, লোকেরা বিশ্বাস করে যে ভগবান জগন্নাথের সহধর্মিণী দেবী লক্ষ্মী ভগবানের দর্শনে আসেন। সন্ধ্যা দর্শন 4 জুলাই, ওই দিন সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরে দেবতাদের দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহুড়া যাত্রা বা উল্টো রথ 5 জুলাই, গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে দেবতাদের বহন করে আনা উৎসবকে বাহুড়া যাত্রা বলে। রথগুলিকে আনার সময় মাউসি মা মন্দিরে থামানো হয় এবং পোড়া পিঠা গ্রহণ করে, যা এক ধরনের বেক কেক। সুনা পেশা 6 জুলাই, ওই দিন দেবতাদের স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করা হয়। আধার পানা
7ই জুলাই। এটা হলো এক ধরনের মিষ্টি পানীয় যা দুধ, পনির, চিনি এবং মশলা দিয়ে তৈরি করা হয়। তারপর দেবতাদের পরিবেশন করা হয়। পরিবেশনের পরে পাত্রগুলিকে ভেঙে ফেলা হয়। এরপরে নীলাদ্রি বিজয় 8ই জুলাই। ওই দিন দেবতাদের জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়। এরপরে রথযাত্রার উৎসবটির সমাপ্তি ঘটে এবং রথগুলিকে ভেঙে ফেলা হয় আর রথের কাঠগুলিকে ভোগ তৈরির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।